তাহলে 1953, ঠিক আছে। তারপর 2000, নেক্সট কোশ্চেন, 2015 সালে ছিটমহল বিনিময় চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ছিটমহল, ছ দন্তস্বনা পাতাল বসনা, ঠিক আছে। 2015 সালে ছিটমহল বিনিময় চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে ঢাকায়। আচ্ছা, এবার এই পার্টের লাস্ট কোশ্চেন, এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন না, এই পার্টের লাস্ট কোশ্চেন। সেটা কি? কত সালে জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা, আর আমি বললাম যে আগে আমরা জানতাম যে জম্মু কাশ্মীর একটা মানে সম্পূর্ণ রাজ্য, কিন্তু এখন সেটা নেই, এখন সেটা জম্মু কাশ্মীর এবং লাদাখে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। কত সালে জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 2019 সালে, মানে মর্যাদা হারায়, সরি, পূর্ণ রাজ্যের মর্যাদা হারায়, মানে আগে রাজ্য ছিল, এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গিয়েছে। ওকে, আবার বলছি, কত সালে জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারায়? 2019 সালে। আচ্ছা, তো ভারত চ্যাপ্টারের প্রথম যে পার্ট, মানে ভারতের অবস্থান ও প্রশাসনিক পরিবেশ, এটার জন্য এই কটা শর্টই ঠিক থাকা। তারপরে নেক্সট খ দিয়ে লেখ বা রোমানের 2 দিয়ে লেখ, ভারতের ভূ প্রকৃতি। আজকে ভূ প্রকৃতিটা করিয়েই তারপরে ছেড়ে দেবো, ঠিক আছে, কারণ এখানে প্রচুর পার্ট আছে আরো। ভারতের ভূ প্রকৃতি, প্রথম প্রশ্ন, ভূমিরূপের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতের ভূ প্রকৃতিকে প্রধান কটি অঞ্চলে ভাগ করা যায়? আবার বলছি, ভূমিরূপের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতের ভূ প্রকৃতিকে প্রধান কটি অঞ্চলে ভাগ করা যায়? প্রধান কটি অঞ্চলে ভাগ করা যায়? ভারতের ভূ প্রকৃতিকে আরেকবার, আচ্ছা আচ্ছা, প্রথম থেকে বলছি, ভূমিরূপের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতের ভূ প্রকৃতিকে প্রধান কটি অঞ্চলে ভাগ করা যায়? অ্যান্সার হবে 5টি। দুটো সমতল অঞ্চল, একটা পার্বত্য অঞ্চল, একটা মালভূমি অঞ্চল, আর একটা কি দ্বীপ। আচ্ছা, তারপরে পরের কোশ্চেন, কারাকোরাম পর্বত কি নামে পরিচিত? কারাকোরাম পর্বত কি নামে পরিচিত? অ্যান্সার হবে কৃষ্ণগিরি বা কৃষ্ণ, এভাবেও আসতে পারে কোশ্চেন যে কৃষ্ণগিরি কোন পর্বতের অন্য নাম, তাহলে অ্যান্সার হবে কারাকোরাম পর্বত। এগুলো হচ্ছে 2 ওয়ে কোশ্চেন, দুভাবেই আসতে পারে, আগেরটার মতো। ওই ওই একটা করালাম না, কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন, এখন কারাকোরাম পর্বত কি নামে পরিচিত? কৃষ্ণগিরি, লিখেছিস? তারপরে ভারতের উচ্চতম শৃঙ্খের নাম কি? ভারতের উচ্চতম শৃঙ্খের নাম কি? K2 বা গডউইন অস্টিন। K2 টা এইভাবে লিখবি, K টা বড় হাতের দিবি আর 2 টা নিচে লিখবি, এভাবে লিখবি না, এটা হবে না, এটা হবে K2 বা গডউইন অস্টিন। যদি এই নামটা মনে না থাকে, K2 দিলেও নাম্বার পাবে, ঠিক আছে। তাও আমি দুটোই বলে দিচ্ছি, গডউইন অস্টিন। আচ্ছা, তারপর ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? আচ্ছা, এটা যখন আমি প্রথম চ্যাপ্টার করিয়েছিলাম তখন আই থিঙ্ক লিখেছিলাম, বল তো পড়েছিস কিনা? হ্যাঁ, পরেরটা। আচ্ছা, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? অ্যান্সার হবে সিয়াচেন। সিয়াচেন। আচ্ছা, তারপর ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ মালভূমি। এটা একটা যদিও পার্বত্য মালভূমি, কিন্তু এটাই সব থেকে উচ্চতম।